ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমাম্যহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণী। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। নমস্কার জানালাম প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে। নমস্কার রইল এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রাণ পুরুষ শ্রী পবিত্র কুমার সুরের উদ্দেশ্যে। আমরা আজকে শ্রীমা দর্শন স্বামী নিত্যাত্মানন্দের লেখা প্রথম খণ্ড প্রায় শেষের দিকে সেই অংশ থেকে আমরা অনুধ্যানে ব্রতী হয়েছি। শ্রীমা মিহিজামে রয়েছেন, তার সঙ্গে কয়েকজন ছাত্র, দু একজন ব্রহ্মচারী, এরা সকলেই রয়েছেন। প্রতিদিনই শ্রীমা তাদের ঠাকুরের থেকে কিছু উপদেশ দিচ্ছেন, কথামৃত থেকে কিছু উপদেশ দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রীমা তাদের উপনিষদের কথাও ব্যাখ্যা করছেন। সমস্ত মানুষজনের যাতে অন্তর লোক উন্নীত হয়, আধ্যাত্মিক উন্নয়ন ঘটে, সেই জন্য শ্রীমা তার সঙ্গে যারা রয়েছেন তাদের সমানেই তিনি উপদেশ বর্ষণ করে যাচ্ছেন। একটা দিনের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেদিন রাত্রির খাবার শেষ হয়ে গেছে, প্রায় রাত 10টা বাজে। ওই জাম গাছের তলায় শ্রীমা নিজে বসে আছেন, সঙ্গে মোহন রয়েছে। মোহন তার সঙ্গে সঙ্গেই একজন ব্রহ্মচারী, তিনি ওখানেই রয়েছেন। আকাশের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে অসংখ্য নক্ষত্র। সেই দিকে তাকিয়ে শ্রীমা বলছেন, দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো, আজকে পূর্ণিমার চাঁদের জন্য সমস্ত আকাশ যেন একদম নক্ষত্রদের দ্বারা চিকচিক করছে এবং সমস্ত আকাশ যেন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। এই কাণ্ড কারখানা দেখে কি মনে হয় জানো? এই বিরাট, এই সুন্দর প্রকৃতি, এই সবই হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় সৃষ্টি হয়েছে। তিনি করেছেন, প্ল্যানও হচ্ছে তার, কাজও হচ্ছে তার। এই জন্যেই তাকে সবাই আদি কবি বলে ডাকে। ঋষিরা ছিলেন, আমাদের প্রাচীন ভারতের যে ঋষিরা, তারা ছিলেন এই সুন্দরের উপাসক। ঈশ্বরকে সত্যম জ্ঞানম অনন্তম, আবার সত্যম শিবম সুন্দরম, এই কথা বলে তারা অভিহিত করেছেন। ঠাকুর বলতেন যে এই সত্যকে, এই সুন্দরকে যদি দেখতে পাওয়া যায়, তাহলে স্বর্গের যে অপ্সরারা অর্থাৎ তিলোত্তমা, রম্ভা, এদের সবাইকে মনে হবে যেন চিতাভস্য। অর্থাৎ এই ব্রহ্মকে যদি দেখতে পাওয়া যায় বা উপলব্ধি করা যায়, তাহলে অন্য জগতের যে সমস্ত বস্তুর প্রতি আমাদের আগ্রহ রয়েছে, সেই সমস্তকেই চিতাভস্য বলে মনে হবে। শ্রীমা বলছেন যে দেখো, যিনি কবি তিনি খুঁজছেন সুন্দরকে, আর যিনি দার্শনিক, ফিলোসফার, তিনি খুঁজছেন সত্যকে। দুজনেরই শেষে কিন্তু একই বস্তু। যিনি সত্য তিনিই সুন্দর, আবার যিনি সুন্দর তিনিই সত্য। সত্যম শিবম সুন্দরম বা সত্যম জ্ঞানম অনন্তম সেখানে বলা হচ্ছে। শ্রীমা আরও বলছেন যে ট্রু পোয়েট অ্যান্ড এ ট্রু ফিলোসফার আর ওয়ান। এখানে একজন যথার্থ কবি আর একজন যথার্থ দার্শনিকে কোনো প্রভেদই জানবে নেই। ফিলোসফার তিনি অনন্ত জীবন চান, ইটার্নাল এক্সিস্টেন্স। টেম্পোরারি জীবনে তিনি খুশি নন। প্লেটোর কথায় বলতে হয়, শ্রীমা বোঝাচ্ছেন মোহনকে যে ফিলোসফার সিক্স টু ফাইন্ড এ গ্রাউন্ড unconditioned and absolute,
এক অখণ্ড অদ্বিতীয় বস্তু লাভই হচ্ছে দার্শনিকের লক্ষ্য, অর্থাৎ রিলেটিভ এক্সিস্টেন্স, নশ্বর জীবন নয়। তিনি কি চান? অবিনশ্বর অমৃতত্ব চান, পার্মানেন্ট ইমর্টাল এক্সিস্টেন্স। ঈশ্বর ছাড়া আর কোনো কিছুই কিন্তু এই পার্মানেন্ট, যাকে অবিনশ্বর বা শাশ্বত বলা হচ্ছে, সেটা নয়। তাহলে একমাত্র ঈশ্বরই হচ্ছেন সত্য, একমাত্র ঈশ্বরই হচ্ছেন অবিনশ্বর, বাকি সব কিছুই হচ্ছে কি যে নশ্বর। তো সেই অবিনশ্বর চাইতে গেলে ঈশ্বরকেই চাইতে হবে। আর কবি যে পোয়েট, সে চাইছে কি চির সুন্দরকে দেখতে চাইছে, চির নূতনকে দেখতে চাইছে। ঈশ্বর ছাড়া এই চির সুন্দর এবং চির নতুন বা নিত্য নতুন আর যে কেউ নেই। তাই উভয়ের, এই কবির কথা বলছেন আর ফিলোসফারের কথা বলছেন, এই দুজনেরই কিন্তু, যে কবি এবং দার্শনিক, দুজনের গন্তব্যস্থলই হচ্ছে এক। কারণ দুজনেই চাইছেন যে যেটা ইমর্টাল, যেটা পার্মানেন্ট, সেটারই দেখতে বা সেটাকেই পেতে। যদি সেটা না পাওয়া যায়, দুজনের কেউই খুশি নয়, কবিও খুশি নন, দার্শনিকও খুশি নন। তখন মোহন বলছেন যে হ্যাঁ, এমারসন এই ভাবটা নিয়েছিলেন। শ্রীমা বলছেন যে কোন ভাবটা? বলছে এই যে আপনি বললেন এইমাত্র, এ ট্রু পোয়েট অ্যান্ড এ ট্রু ফিলোসফার আর ওয়ান, একজন যথার্থ কবি এবং যথার্থ দার্শনিক, এরা দুজনেই হচ্ছেন সমান, এদের মধ্যে কোনো প্রভেদ নেই। শ্রীমা বলছেন হ্যাঁ, নেচার যে প্রকৃতি শীর্ষক যে প্রবন্ধ, সেখানে তারা মানে এমারসন বলছেন যে এই কথা তিনি জানাচ্ছেন, এই জন্য তাকে অলৌকিক প্রকৃতি তত্ত্বজ্ঞ বলা হয়। নেচারকে, অর্থাৎ এই জগৎকে তিনি ফেনোমেনন বলছেন, নট দ্য সাবস্টেন্স, সত্য বস্তু নয়, এই কথা তিনি বলছেন। সাবস্টেন্স হচ্ছে কি? সত্য বস্তু। আর স্পিরিট, যেটা হচ্ছে আত্মা বা পরমেশ্বর, যাকে হৃদয়ে অনুভব করা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। ঠাকুর বলছেন কি যে ব্রহ্ম কি সেটা যে জেনেছে সে ভাষায় প্রকাশ করতে পারে না। এবং ওই যে ঠাকুর উদাহরণ দিচ্ছে, পাঁচিলের ওপরে উঠে নিচে কি আছে দেখতে দেখতে হে হে করতে করতে পড়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে যে কি আছে সেটা সে ব্যাখ্যাই করতে পারছে না। ব্রহ্ম হচ্ছেন ঠিক সেই রকমই একটি বস্তু। তারপরেই শ্রীমা বলছেন যে যিশুর মতন প্রার্থনা মুদ্রায় যুক্ত করে নত মস্তকে নেচার যেন ঈশা উপাসনায় নিমগ্ন। প্রকৃতির মুখ দিয়ে ঈশ্বর যেন জীবগণকে আহ্বান করে বলছেন, আমি আছি, আমি আছি, আমি আছি, আমার কাছে এসো, চির সুখ এবং চির শান্তি পাবে, অমৃতত্ব লাভ করবে। তিনি প্রকৃতিকে অ্যাপ্রিসিয়েশন অফ গড, ঈশ্বর প্রতিমা বলছেন। হিন্দুদের প্রতিমা পূজার স্পিরিটও হচ্ছে ঠিক তাই। এমারসন এ দেশের চিন্তাধারার সঙ্গে সুপরিচিত ছিলেন। তার জীবনে এর প্রভাব খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যেত। তার ভাবটা কিরকম ছিল? ঋষি চরিত্র। মোহনকে বলছেন, আপনি দান্তে পড়েছেন? ওটা পড়বেন। এর ইংলিশ ট্রান্সলেশন যেটা কুড়ি সাহেব করেছেন, খুব সুন্দর বিষয়টি। দান্তে তিনটি পিকচার পেইন্ট করেছিলেন। একটা হচ্ছে হেল, 2 নম্বরটা হচ্ছে পার্গেটরি এবং 3 নম্বরটা হচ্ছে হেভেন। হেল, পার্গেটরি অ্যান্ড হেভেন। মোহন জিজ্ঞেস করছেন পার্গেটরিটা কি? শ্রীমা বলছেন শুদ্ধ
শুদ্ধ পবিত্র হবার চেষ্টা। মানুষের যখন অল্প চৈতন্য হয়েছে, ভোগের ঘোর কেটে গেছে, যখন ভিতরে অল্প অল্প করে জ্ঞানের আলো বিকশিত করছে, অর্থাৎ শ্রীমা সেটাকে বলছেন ভরসা করছে, এই অবস্থা চেষ্টা চলছে ভালো হতে, অর্থাৎ ভিতরে একটা যে আমি আর ভুল পথে যাব না, আমি আস্তে আস্তে সত্যের পথে যাব, আমি সত্যের পথে অনন্তের পথে যাব, এই যে ভাবনা, সেই ভাবনাটা ভিতরে প্রকাশিত হচ্ছে এবং এই ভালো হওয়ার যে প্রচেষ্টা সেটাকেই বলা হচ্ছে কি পার্গেটরি। শ্রীমা মোহনকে বলছেন, দেখো এই যে শুদ্ধ পবিত্র হবার যে চেষ্টা, এই শুদ্ধ পবিত্র হবার চেষ্টাটাই জানবে যে আমাদের আস্তে আস্তে বিশুদ্ধ হওয়ার দিকে এগিয়ে দিচ্ছে। আমাদের যখন অল্প চৈতন্য থাকে তখন হচ্ছে কি যে ভোগের যে প্রচণ্ড একটা বাসনা, ভোগের জন্য যে একটা আকাঙ্ক্ষা, সেটা আস্তে 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 কি হচ্ছে একটু একটু করে কেটে যাচ্ছে। অর্থাৎ অন্ধকার যে অবস্থা, যখন ভোর হয় তখন অন্ধকার ধীরে ধীরে কেটে যায়। তো সেই রকমভাবে আমাদের ভিতরেরও যে অন্ধকার, যে অজ্ঞানতা, সেই অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমাদের ভিতরেও একটা ভালো হওয়ার, একটা ঠিকঠাক হওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে অজ্ঞান অবস্থায় সংসার অরণ্যে আমরা যে বিচরণ করছি, সংসার অরণ্যে আমরা কাজকর্ম করছি, বিভিন্ন কিছু কাজকর্ম করছি, সংসার প্রতিপালন করছি, এই যে অবস্থাটা সেটা হচ্ছে হেল বা নরক অবস্থা। এই হেল অবস্থা থেকে সেটাকেই আমরা বলছি প্রথম অবস্থা। অর্থাৎ এই যে সংসার নামক যে অরণ্য, সেই অরণ্যে যখন আমরা বিচরণ করছি তখন হচ্ছে আমরা নরকে যেন পরিভ্রমণ করছি, সেই রকম অবস্থা। এবং যখন আমাদের চিত্ত কিছুটা করে শুদ্ধ হচ্ছে, অর্থাৎ আমাদের ভিতরে যেন একটু একটু করে কোনটা ভালো কোনটা ঠিক সেই সম্পর্কে জ্ঞানের আলো যেন একটু একটু করে আসছে, অর্থাৎ ঠিক ওই ভোরের আলোর মতন শ্রীমা এখানে ব্যাখ্যা করছেন যে ভোরে যেমন আলো, ক্ষীণ আলোক বিন্দু আসে, তারপরে ধীরে 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 সব কিছু পরিষ্কার হয়ে যায়, ঠিক সেই রকম অবস্থা যখন আমরা ঈশ্বরের দিকে কিছুটা এগোনোর চেষ্টা করছি, এইটাই হচ্ছে পার্গেটরি অবস্থা বা সাধক অবস্থা। আর দর্শন যদি হয়ে যায়, ব্রহ্মকে যদি দেখতে পাওয়া যায়, উপলব্ধি করা যায়, তখন হচ্ছে কি হেভেন বা স্বর্গীয় অবস্থা, এবং সেটাই হচ্ছে কি সিদ্ধ অবস্থা। তখন কেবল আনন্দ, যে ব্রহ্মানন্দের তুলনীয় আর কিছু নেই। ব্রহ্মানন্দের কাছে সমস্ত চাওয়া পাওয়া সব কিছু কি হয়ে যায়, একদম বিষবাত হয়ে যায়, ছাইয়ের মতন হয়ে যায়। তখন হেল, পার্গেটরি এবং হেভেন, এই তিনটেকে শ্রীমা মিনিং করছেন কোন দিকে? তিনি বলছেন এটা বদ্ধ, সাধক এবং মুক্ত অবস্থা। অর্থাৎ হেল যখন, তখন আমরা সংসারে বদ্ধ হয়ে রয়েছি, যখন সাধনার পথে এগোচ্ছে মানুষ তখন হচ্ছে পার্গেটরি, আর যখন একেবারে মুক্ত হয়ে গেছে, ব্রহ্মকে দর্শন হয়েছে, উপলব্ধি হয়েছে, তখন হচ্ছে সিদ্ধাবস্থা বা সাধকের অবস্থা। শ্রীম আরেকদিন ওই দক্ষিণের যে বিশাল মাঠ, সেখানে বসে আছেন, একটা মহুল গাছের তলায় বসে আছেন, পাশে একজন ব্রহ্মচারী রয়েছেন। সময়টা হচ্ছে চৈত্র মাসের সকালবেলায়, খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, সূর্য উঠছে ধীরে ধীরে। বৃহদারণ্যক উপনিষদের অন্তর্যামী ব্রাহ্মণ শ্রীম পাঠ করছেন। জনক সভায় ঋষি যাজ্ঞবল্ক্য
উদ্দালককে বলছেন, শ্রীমৎ পড়ছেন, ইয়া পৃথিব্যাং তিষ্ঠন পৃথিব্যা অন্তরো ইয়ং পৃথিবীন বেদো যস্য পৃথিবী শরীরং ইয়া পৃথিবীমন্তরো যময়তি এষো তা আত্ম অন্তর্যাম অমৃত ইয়ো বিজ্ঞানে তিষ্ঠন বিজ্ঞানাদ অন্তরো ইয়ং বিজ্ঞানং ন বেদো यस्य विज्ञानं शरीरं यो विज्ञानम् अन्तरो जमयत्येषो त आत्म अन्तर्जाम अमृत अतो अन्नदार्तम। অন্তেবাসীকে বলছেন তিনি, দেখো কি উচ্চ ভাব, কি সুন্দর কবিত্বপূর্ণ। এই সমস্তগুলো কণ্ঠস্থ করে ফেলতে হয়। যিনি পৃথিবীতে রয়েছেন, অর্থাৎ পৃথিবীর অধিষ্ঠাতা দেবতার হৃদয়াভ্যন্তরে রয়েছেন, তথাপি পৃথিবী যাকে জানেন না। পৃথিবী দেবতাই যার শরীর, আবার যিনি অভ্যন্তরে থেকে পৃথিবী দেবতাকে পরিচালিত করছেন, তিনিই তোমার জিজ্ঞাসিত অমৃত অন্তর্যামী আত্মা। এছাড়া জানবে আর সমস্ত কিছুই নশ্বর। তিনি সমস্ত দেবতার মধ্যে, সমস্ত জীবে, সমস্ত বস্তুতে তিনি রয়েছেন, কিন্তু তাকে কেউ জানে না। অধিষ্ঠাতা যে সমস্ত দেবতারা, তারা মহাশক্তিশালী, কিন্তু তারাও তার সন্ধান জানেন না। যদি বা সন্ধান পেলেন, কিন্তু দর্শন পান না। তার কৃপা ছাড়া তাকে কেউ দেখতে পায় না। তিনি অন্তরে বাহিরে সর্বত্র রয়েছেন। মানুষের মন, বুদ্ধি, সমস্ত কিছু তারই শক্তিতে চলছে। মানুষ মনে করছে কি আমরা আমাদের নিজেদের শক্তিতে চলছি, কিন্তু সেটা তো ঠিক নয়। সমস্ত হচ্ছে ওই অন্তর্যামীরই শক্তি। মানুষ অকর্তা, মানুষের কিছু করার ক্ষমতা নেই, একমাত্র তিনিই হচ্ছেন কর্তা। আবার শ্রীমা অন্তেবাসীকে বলছেন, আবার দেখো যে বাইরে যে চন্দ্র, সূর্য, জল, অগ্নি, পবন, এই সারা বিশ্ব সমস্ত কিছু তার অঙ্গুলি হেলনে চলছে। তিনি চালাচ্ছেন বলেই তারা চলছে। তিনি সকলের সার। জীবজগতের অন্তরে থেকে তিনি সমস্ত বিশ্বকে চালাচ্ছেন। তাই জন্য তাকে অন্তর্যামী বলা হয়। অন্তরে থেকে তিনি সব কিছু চালাচ্ছেন, এই জন্যই তিনি অন্তর্যামী। তাকে সূত্রাত্মাও বলা হয়। যেমন ফুলের মালা, নানান রকমের ফুল দিয়ে গাঁথা হচ্ছে মালা, কিন্তু সুতো দিয়ে কি করা হচ্ছে, সব ফুলগুলোকে একত্র করা হচ্ছে। সমস্ত ফুলগুলো সুতো দিয়েই গ্রথিত হচ্ছে। তেমনি এই বিশ্বের সমস্ত বস্তু, সমস্ত ব্যক্তির ভিতরে তিনি রয়েছেন, তিনি সব কিছু চালাচ্ছেন। দ্য গ্রেট অর্গানাইজেশন অ্যান্ড দি গ্রেটেস্ট অর্গানাইজার। এই বিরাট বিশ্বও তিনি, আবার বিরাট বিশ্বের পরিচালকও হচ্ছেন তিনি। অর্থাৎ তিনি কোনো প্রাণী হয়ে কাজ করছেন, আবার তিনি সমস্ত প্রাণীদের কাজ করাচ্ছেন। অন্তেবাসীকে শ্রীমা ব্যাখ্যার দ্বারা সমস্ত কিছু বুঝিয়ে দিতে চাইছেন। বলছেন, দেখো এই জীবজগৎ সৃষ্টি করেছেন তিনি, আবার এসবের অন্তরেও রয়েছেন তিনি। আকাশ আদি যে সমস্ত সূক্ষ্ম পঞ্চভূত, সেগুলো প্রথম সৃষ্টি হলো। তারপর কি সৃষ্টি হলো? মন, বুদ্ধি, ইন্দ্রিয়গুলো তারপরে সৃষ্টি হলো। তারপর সৃষ্টি হলো এই বিচিত্র জগৎ। এই সমস্ত সৃষ্টি করে তিনি চালাচ্ছেনও ভিতর থেকে। তিনি অনুপ্রবিষ্ট রয়েছেন এর মধ্যে। ঈশ্বর এই জীব জগতের ভিতরে সূত্রাত্মা অথবা অন্তর্যামী রূপে বিরাজমান।
এটা যদি না মানো তাহলে এভলিউশন থিওরি অর্থাৎ ক্রমবিকাশবাদ যে তত্ত্ব, জগতের পরিচালন কার্যে ঈশ্বরের কোনো হাত নেই, আপনি চলছে জড়বাদীদের এই যে মত, জাগতিক প্রধান প্রধান সমস্যাগুলোর সন্তোষজনক সমাধান করতে পারবে না। কারণ ওইখানেই যে সব কিছু ব্যাখ্যা করতে গেলেও পরিপূর্ণভাবে ব্যাখ্যা হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা বলতে পারছি যে তিনিই এই জগৎ সৃষ্টি করেছেন, আবার এর ভিতরে তিনিই রয়েছেন। তাঁরই কৃপায় এই জগৎ সৃষ্টি হয়েছে, তিনিই প্রথম সূক্ষ্ম পঞ্চভূত সৃষ্টি করেছেন, তারপরে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি ইত্যাদি সৃষ্টি করেছেন, তারপরে এই বিচিত্র জগৎ সৃষ্টি করেছেন। সেটা যদি না মানো তাহলে আর এই যে সমস্যাগুলো আমাদের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর কোনো সন্তোষজনক সমাধানে আসতেই পারবে না। এই জীবজগতের উৎপত্তির স্থলেও হচ্ছেন তিনি, গতিও তিনি, আবার সকলকেই আমাদের যেতে হবে তাঁরই কাছে। হয় কেউ আগে যাবে, নয়তো কেউ পরে যাবে। ঠাকুর বলতেন যে নেমন্তন্ন বাড়িতে গেলে কেউ ফিরে যায় না, সকলেই খেতে বসবে, সকলেই খাবে, কিন্তু কেউ আগে খাবে, কেউ পরে খাবে। অর্থাৎ সকল জীবকেই ঈশ্বরের কাছে যেতে হবে। এটা যে জীবের বার্থরাইট, রিয়েল নেচার, তার জন্মগত অধিকার, তার নিজ স্বরূপ। জীবত্বটা হচ্ছে কি আর্টিফিশিয়াল, কৃত্রিম স্বরূপ নয়, দেবত্ব তার স্বরূপ। ওইখানেই বাড়ি, হোম অফ গড। ঈশ্বরই আমাদের একমাত্র আপনার জন্য গন্তব্যস্থল। আমাদের এই যে আমরা বাড়ি যাই, যে সাহেব ঘাসা যে সমস্ত বাবুরা, তারা দেশকে কি বলে? হোম বলে। বিলেতে যান, কিন্তু আমাদের হোম হচ্ছে কি ওই ঈশ্বর। আমাদের সমস্ত যারা আমরা যে ভারতীয় ফিলোসফিতে বিশ্বাস করি, তাদের সকলের হোম মানে হচ্ছে কি ওই ঈশ্বরের ধাম, ঈশ্বরের কাছে পৌঁছানো। এবং সেখানে আমাদের সকলকেই যেতে হবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এবং যার যেরকম স্বীকৃতি সে সেরকমভাবে তার কাছে পৌঁছাবে। যার স্বীকৃতি বেশি সে আগে পৌঁছে যাবে, আর যার স্বীকৃতি কম তার হয়তো কয়েক জন্ম লেগে যাবে। শ্রীম অন্তবাসীকে ভালো করে বোঝানোর জন্য আরও ব্যাখ্যা করছেন যে ঈশ্বর সকলকে জানেন, কিন্তু তাকে কেউ জানে না। তাকে যদি জানা যায় তাহলে তো সব জানা হয়ে যায়, মানুষ অমর হয়ে যায়, জন্ম মরণ চক্রের বাইরে চলে যায়। বিষয়টা কিন্তু অত সোজা নয়, খুব কঠিন। তাই নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, দৃষ্টিটা যাতে অন্তরের দিকে আনা যায় সেই জন্য চেষ্টা। কারণ আমাদের সবসময় দৃষ্টিটা কোথায় থাকে? বাইরের দিকে থাকে। আমরা বহির্দৃষ্টি সম্পন্ন, কিন্তু দৃষ্টিটা কোন দিকে হবে? অন্তর্দৃষ্টি হতে হবে। মোড় ঘোরানোর কথা ঠাকুর বলতেন, ঠিক সেই রকম নিজের দিকে দৃষ্টিটা আনতে হবে। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কোথাও যেতেন বা দক্ষিণেশ্বরে ফিরে আসতেন, তখন গাড়ির বাইরে মুখ রেখে ঠাকুর সমস্ত লোকজনদের লক্ষ্য করতেন এবং একদিন বলেছিলেন যে আমি দেখছি সমস্ত মানুষদেরই হচ্ছে নিম্ন দৃষ্টি, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে সবাই চলছে। ফৌজদারি বালাখানার মোড়ে দেখলাম যে একটা লোকের খালি ঊর্ধ্ব দৃষ্টি। তো অন্তেবাসী তখন জিজ্ঞেস করছেন যে দৃষ্টি অন্তরে আসে কি করে? এই যে ভিতর দিকের কথা আপনি বলছেন, তো সেটা কি করে অন্তরে আসে? তখন শ্রীমা বলছেন এমনি হবে না গো, এটা এমনি এমনি হয় না। এটা করতে গেলে কি করতে হবে? তোমাকে ক্রমাগত সাধু সঙ্গ করে যেতে হবে।
প্রথম প্রথম কি সাধুসঙ্গ করো, তাদের লক্ষ্য করো, তাদের কাছে গিয়ে বসো, তারা কীরকমভাবে কি কাজ করছেন সেগুলো দেখো, দেখে তারপর সেই অনুযায়ী অভ্যাস করো আর প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, দিবারাত্র শরণাগত হয়ে থাকো। সাধুরা যে দিবারাত্র ঠাকুরের নাম করছেন, জপ করছেন, তারা ঈশ্বরের কাছে শরণাগত হয়ে রয়েছেন। তো সেই দেখে নিজেরাও ওই রকম করতে যদি ইচ্ছা করো, তাহলেই কিন্তু অন্তরের দিকে দৃষ্টি দেওয়া সম্ভবপর হবে। কারণ জানবে যে তিনি ট্রান্সেন্ডেন্ট, আবার তিনি হচ্ছে ইম্যানেন্ট, তিনি দেশ কাল অতীত, তিনি হচ্ছেন মায়াতীত এবং তিনি হচ্ছেন মায়াময়। তিনি নির্গুণ বাক্যমনের অতীত, আবার তিনি হচ্ছেন সগুণ বাক্যমন। তিনি জীবজগৎ হয়ে রয়েছেন, তিনি হচ্ছেন সাক্ষী, তিনি হচ্ছেন সূত্রাত্মা, তিনি অন্তর্যামী, তিনি হচ্ছেন কূটস্থ চেতন, তিনি হচ্ছেন সাকার, তিনি হচ্ছেন জানবে নিরাকার। তিনি আবার অবতার হয়ে এসেছেন, এই 3.5 হাত মানুষ হয়ে এসেছেন দক্ষিণেশ্বরে। অর্থাৎ শ্রীমা যখন বলছেন তখন যেন পুরো চিত্রটা তিনি সামনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গ যিনি করেছেন, তিনি তো যেন ব্রহ্ম দর্শনই তার হয়ে গেছে। সেজন্য তিনি খুব সহজভাবে অন্তেবাসীকে বলতে পারছেন যে ওই দেশকাল অতীত, মায়াতীত, মায়াময় সব হচ্ছেন ওই এক ঈশ্বর। তিনিই হচ্ছেন নির্গুণ বাক্যমনের অতীত, আবার তিনিই হচ্ছেন সগুণ বাক্যমন, তিনিই হচ্ছেন জীবজগৎ, তিনিই হচ্ছেন সাক্ষী, তিনিই হচ্ছেন সূত্রাত্মা, তিনিই হচ্ছেন অন্তর্যামী, তিনিই হচ্ছেন কূটস্থ চেতন। এই সমস্ত কিছুই হচ্ছেন তিনি। তিনি সাকার, নিরাকার, অবতার, সব কিছু তিনি। তিনি ওই দক্ষিণেশ্বরে 3.5 হাত মানুষ হয়ে তিনি এসেছিলেন সকল জীবদের উদ্ধার করার জন্য। তখন অন্তেবাসী খুব বিচলিত হয়ে, খুব তার মধ্যে কিছুতেই মাথায় ঢুকছে না কি করে এটা হচ্ছে। শ্রীমাজ এত প্রাঞ্জলভাবে বলে যাচ্ছেন, এটা কি করে সম্ভবপর। তো সেই জন্য তিনি প্রশ্ন করলেন যে এই যে মায়া, এটা তাতে রয়েছে, কিন্তু তিনি এতে অ্যাফেক্টেড হচ্ছেন না, তার দ্বারা প্রভাবান্বিত হচ্ছেন না, এটা কি করে সম্ভবপর, এটা আমার মাথায় কিছুতেই ঢুকছেন না। তখন শ্রীমা একটু হেসে বলছেন যে তুমি সাপ দেখেছো? তখন বলছে হ্যাঁ সাপ দেখেছি। বলছে তুমি সাপের কি দেখেছো? বলছে সাপের ওই জিভ লক লক করে এবং জিভটা ছেঁড়া। বলছে ঠিক আছে, তো সাপের মুখে বিষ রয়েছে সেটা তো জানো? বলছে হ্যাঁ জানি। বলছে সাপের কি তাতে কোনো অনিষ্ট হয়? কি সুন্দর ব্যাখ্যা, যে তখন অন্তেবাসী যেখানে বুঝতে পারছেন না যে ঈশ্বর যে মায়া তার মধ্যে তিনি রয়েছেন, কিন্তু তাতে কোনো বিকৃত বা প্রভাবান্বিত হচ্ছেন না, এইটা বোঝানোর জন্য শ্রীমা সাপের উদাহরণ দিচ্ছেন এবং বলছেন সাপের মুখে যে বিষ রয়েছে সেটাতে সাপের তো কোনো অনিষ্ট হচ্ছে না, কিন্তু যখনই সে অন্যকে কাটছে, যখনই সেই বিষটা অন্যের শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছে, তখনই তার তৎক্ষণাৎ মৃত্যু হচ্ছে। অর্থাৎ এই যে মায়া ঈশ্বর নিজেই সৃষ্টি করেছেন, তারই শক্তিতে সেই মায়া কার্যকরী হয়ে রয়েছে। এই মায়া তার কোনো ক্ষতি করছে না, তিনি কোনো বিকৃত হচ্ছেন না, প্রভাবান্বিত হচ্ছেন না, কিচ্ছু নয়। কিন্তু এই মায়া দ্বারা যারা, এই আমাদের মতন মানুষজন যারা তার এই মায়ায় যারা ভুলে রয়েছি, তারাই যত বিকৃত বা প্রভাবান্বিত হচ্ছে। সেজন্য যদি একমাত্র ঈশ্বরের শরণাগত হওয়া যায়, তার কাছে যদি সম্পূর্ণভাবে তাকে বলা যায় যে আমাকে তুমি উদ্ধার করো, তার কাছে সারেন্ডার করতে পাবে। সেই সারেন্ডার যদি করতে পারা যায়, তাহলে এই মায়া থেকে নিষ্কৃতি লাভ হয়। এছাড়া জানবে
আর কোনো উপায় নেই এই মায়া থেকে বেরিয়ে আসার। শ্রীম সেই দিনই আর একটু পরের সময়ে বসে আছেন বারান্দাতে, ডাক এসছে, ডাকে একটা চিঠি এসছে, চিঠিতে পড়ে দেখছেন যে ছোট জিতেন তিনি মঠে রাত্রিবাস করছেন। সেটা পড়ে চিঠিটা পড়ার পরে শ্রীমা খুব আনন্দিত হয়েছেন। ভক্তদের বলছেন যে দেখো, এটা করা ওটা করা, দান ব্রত তীর্থ করা, এই সমস্ত হচ্ছে ভালো কাজ, ঠিক আছে, এগুলো ভালো কাজ বটে। তবে ধর্ম যদি কিছু বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে সাধু সঙ্গ করা। সাধু সঙ্গর মতন আর কোনো ধর্ম কাজ নেই। কে কত সাধু সঙ্গ করতে পারো সেটা দেখাও, তবে বুঝবো যে সেটা ধর্ম হচ্ছে। সাধু সঙ্গ না হলে কিছুই হবে না। যদি দান ব্রত তীর্থ ভ্রমণ ইত্যাদি যতই করো না কেন, তোমাকে সাধু সঙ্গ করতে হবে। একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে মামলা করতে গেলে উকিলের কাছে যেতে হয়, তোমার যদি অসুখ করে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। তেমনি ঈশ্বরকে যদি পেতে চাও তাহলে সাধু সঙ্গ অবশ্যই করতে হবে। তারপরে একটু নিজে স্বগতোক্তি করছেন, জিতেনবাবু মঠের মেম্বার হয়ে গেলেন আর কি। অর্থাৎ জিতেনবাবু যে মঠে রাতেও থাকছেন, অর্থাৎ মঠের জীবনকে তিনি গ্রহণ করছেন, সেটাতে শ্রীমা খুব আনন্দ পেয়েছেন। তো এই সময় একটা উড়িষ্যা থেকে একটা চিঠি এসেছে। একজন ভক্তের বাবা অসুস্থ, সেই ভক্ত সম্প্রতি মিহিজামে এসে রয়েছেন। তো শ্রীমা বলছেন যে এমন মহামায়ার মায়া, তুমি যে এখানে এসে একটু ধ্যান জপ সাধুসঙ্গ করবে, সেটা তোমাকে করতে দেবে না। কোথায় দেশ, সামান্য বেতন, কত খরচ করে এসেছে, মনের জোর কতটা রয়েছে, ব্যাকুলতা কতটা রয়েছে, কিন্তু আজকে ওই বাবার অসুখের সংবাদ এলো। তো তিনি যখন নিশ্চিন্ত করেন, সেই সময়টাতে উঠে পড়ে লাগ দেওয়া। অর্থাৎ তুমি যে এতদিন এসেছো, যদি মন প্রাণ দিয়ে ভগবানের আরাধনা করতে, তাহলে তোমার কিছুটা কাজ এগিয়ে যেত। সেজন্য এখানেই শ্রীমা সকলকে জানাচ্ছেন, আমাদের মতন সকলকে জানাচ্ছেন যে যখনই সময় পাবে, মহামায়া যখনই একটু দরজা খুলে দেবেন, তখনই যতটা পারো তাড়াতাড়ি করে ভগবানের নাম করো। ওই ঠাকুর বলতেন জোসো করে তার কাছে পৌঁছতে হবে, ঠিক সেরকমভাবে যে ভগবানের কাছে পৌঁছতে গেলে জোসো করে যেভাবে হোক সেরকমভাবে তার কাছে পৌঁছাও। কারণ এটা জানবে যে মহামায়ার কৃপা বেশি দিন হয় না। তিনি হয়তো আজকে কৃপা করলেন, কালকে হয়তো সঙ্গে সঙ্গে তার ঝাঁপিটা গুটিয়ে নেবেন। তো যতক্ষণ তার কৃপা রয়েছে ততক্ষণ প্রাণ মন দিয়ে ঈশ্বরের আরাধনা করে যেতে হবে। শ্রীমা বলছেন যে ঠাকুর বলতেন সব কিছু ঠিকঠাক ফিটফাট রাখতে হয়, যে ঈশ্বরের পুজো শুধু ঠাকুর ঘরে হয় না, ঈশ্বরের পুজো সর্বত্র, সব ঘরে সব স্থানে ঈশ্বরের পুজো হয়। ভক্তভাবে আমার তো কিছু নেই, সব তার ভগবানের, তাহলে তো কিছুই নোংরা বা অপরিষ্কার রাখা চলবে না, সমস্ত ফিটফাট সুসজ্জিত থাকবে। তো সেখানে শ্যামপুকুরের বাড়ির কথা বলছেন, যে শ্যামপুকুরের বাড়িতে ঢুকেই ঠাকুর প্রথমে ভাড়ার ঘরে প্রবেশ করলেন। সেখানে দেখছেন যে জিনিসপত্র যথাস্থানে রাখা হয়েছে কিনা, হাঁড়ি কলসি বীরের উপরে বসানো নেই, কারোর ঢাকনা আছে কারোর ঢাকনা নেই। এই দেখে তক্ষুনি পয়সা দিয়ে একজনকে বাজারে পাঠিয়ে দিলেন যে সরা আর বীরে কিনে আনতে। যে জিনিসের যেখানে স্থান সেটি সেখানেই রাখতে হয়, ঠিক ঠিক মতো না রাখলে লক্ষ্মী ছাড়া হয়, এটা ঠাকুরের কথা। সর্বত্রই ঈশ্বরের পুজো হচ্ছে, এই ভাবটা স্মরণে রেখে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। শরীরে মনে বাইরে
সর্বত্রই কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তবেই হচ্ছে ধর্মজীবন। অন্তর্বহি শৌচের প্রয়োজন। তখন মোহন জিজ্ঞেস করছে, কত সময় কত লোকের হাতে আমাদের খেতে হয়, তাতে অনেক সময় মন খুঁতখুত করে, তো কি করা উচিত এক্ষেত্রে? শ্রীমা বলছেন যে দেখো, অসুচি নোংরা লোকের হাতে দই ভাত খেতে হলে আগে গঙ্গা জল ছিটিয়ে দেবে। শিশিতে করে, হাতে করে কিংবা চাদরের কোনো কোণ ভিজিয়ে একটু জল নিয়ে নিতে হয়। গঙ্গা জল না পাওয়া গেলে অন্য জল হাতে নিয়ে বিষ্ণু স্মরণ করে সেখানে ছুটিয়ে দিতে হয়। তখন মোহন হাসতে হাসতে বলছে, লোকে বড় ভক্ত হয়েছে, ঠাট্টা করে এরকম করতে দেখলে লোকে বলবে বড় ভক্ত হয়ে এসেছে। শ্রীমা তখন উত্তেজিত হয়ে বলছেন, লোকের কথায় কি হবে? লোকের কথা মানা যাবে না। লোক হচ্ছে, ঠাকুর বলতেন, পোক। আর লোককেই বা দেখানো কেন? যে খেলে সে কানা করিতেই খেলে। ঠাকুর বলতেন যে গঙ্গা কি কম? গঙ্গা বাড়ি হচ্ছে ব্রহ্মবাড়ি। গঙ্গার কম মাহাত্ম্য গো? কত সাধু তার তীরে ঈশ্বরকে দর্শন করেছেন, কত সাধু ভক্ত দর্শনের জন্য ব্যাকুল হয়ে গঙ্গা তীরে বসে কাঁদছেন, কত ভগবত প্রসঙ্গ গঙ্গা তীরেই হচ্ছে। গঙ্গা তীরে সুখদেব ভাগবত শুনিয়েছিলেন, এত সব কাণ্ড গঙ্গা তীরেই হচ্ছে, এখন হচ্ছে, আরও কত ভবিষ্যতে হবে। সুতরাং গঙ্গা জল যেখানেই ছেটাবে সেটাই শুদ্ধ হয়ে গেল। যদি গঙ্গা জল না পাওয়া যায়, তখন ওই এমনি জল নিয়েই বিষ্ণু মন্ত্র অপবিত্র পবিত্র বা উচ্চারণ করে নিয়ে সেইটাকেই মনে করো যে গঙ্গা বাড়ি চেটানো হলো। গঙ্গা 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 মুখেও যদি উচ্চারণ করা যায়, অথবা মায়ের নাম করা যায়, ঠাকুরের নাম করা যায়, তাহলেও সেটা শুদ্ধ হয়ে গেল। শ্রীমা আরও বলছেন যে লক্ষ্মণ ঝোলায় একটা সাধু গঙ্গা তীরে বসে আছে। এটা তোমরা সবাই মাথায় রাখবে সবসময়। লক্ষ্মণ ঝোলায় একটা সাধু গঙ্গা তীরে বসে আছেন। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মহারাজ আপনি কি করছেন? তখন তিনি উত্তর দিচ্ছেন যে এই গঙ্গা দর্শন করছি আর গঙ্গার বায়ু সেবন করছি। এই বায়ু যদি পেটে যায় তাহলে পেট শুদ্ধ হয়ে যায়, শরীর মন উভয়েই পবিত্র হয়। এতই মাহাত্ম্য গঙ্গার। অর্থাৎ গঙ্গার ধারে ঠান্ডা হাওয়াটা ঢুকছে, ঠান্ডা হাওয়াটা যদি শরীরের মধ্যে যায়, শরীরটা কি হয়? শীতল হয়ে যায়। একদম মনে হয় মন প্রাণ সব যেন শীতল হয়ে গেল। এবং গঙ্গার ধারে বসে থাকার জন্য স্নান মাহাত্ম্যে মন প্রাণ একদম শুদ্ধ হয়ে যায়। সেটাই হচ্ছে গঙ্গার স্নান মাহাত্ম্য। সেই ঠাকুর বলতেন যে গঙ্গা বাড়ি হচ্ছে ব্রহ্মবাড়ি, কলিতে জানবি সাক্ষাৎ ব্রহ্ম হচ্ছে গঙ্গার জল। সুতরাং সেই গঙ্গার জল ছিটিয়ে দাও। যদি না গঙ্গা জল থাকে, এমনি জল ছিটিয়ে গঙ্গা 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 উচ্চারণ করো, তাহলেই দেখবে সব কিছু শুদ্ধ হয়ে যাবে। তবে এই শুদ্ধতার যে আচরণটা, সেটা করা প্রয়োজন। যদি লোকে দেখে হাসে, হাসুক, তাদের কোনো কিছুই ব্যাপার নয়। তাদের সেরকমভাবে গুরুত্ব না দেওয়া হলেই ভালো। তাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার কাজ, তোমার ভাবনা, সেটা তুমি করো। এটাই শ্রীমা আমাদের সকলকে বোঝাচ্ছেন যে এটাই হচ্ছে শ্রীমা দর্শন। তার যে ভাবনা, তার যে মন, তার তিনি যেভাবে ঈশ্বরকে নিজে উপলব্ধি করতে পেরেছেন, সেরকমভাবে সকলকে চাইছেন সমস্ত ভক্তরা যেন সেইভাবে তাকে উপলব্ধি করতে পারে। সেটাই হচ্ছে শ্রীমা দর্শন। এবং তাই তিনি বোঝাতে চেয়েছেন এবং ঠাকুরের উদাহরণ দিয়ে দিয়ে তিনি সমস্ত জিনিসটাকে প্রাঞ্জল করে দিচ্ছেন। তো আজ আমরা আমাদের অনুধ্যান এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্তমান পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষ ভালো থাকুক, ভারতের প্রত্যেকটি মানুষ সুস্থ সবল থাকুক এবং কোনো রকম অশান্তি যেন
আমাদের যে দৈনন্দিন জীবন সেটাকে যেন বিপর্যস্ত করতে না পারে। ঠাকুর মা স্বামীজির কাছে এবং শ্রীমর চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আমাদের সকলের ভগবানে মতি হোক এবং ভগবানের ভাবনাতে আমাদের আশ্রয় লাভ আমরা যেন করতে পারি, সেটুকুই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় শ্রীমৎ।